স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সম্প্রতি 7টি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো। আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কর্মী নম্বর 1 পদের নাম উচ্চমান সহকারী, বেতন গ্রেড 13, 11,000 টাকা থেকে 26,590 টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। কর্মী নম্বর 2 পদের নাম ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13, পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, ষাটলিপি তথা শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে বাংলায় 50টি, ইংরেজিতে 80টি শব্দের গতি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় 25টি শব্দ, ইংরেজিতে 30টি শব্দের গতি থাকতে হবে। কর্মী নম্বর 3 পদের নাম ড্রাফটসম্যান, বেতন গ্রেড 13, 10,200 টাকা থেকে 24,680 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে 2টি। কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সরকার কর্তৃক কোনো অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ড্রাফটসম্যানশিপ সার্টিফিকেট প্রাপ্ত। কর্মী নম্বর 4 পদের নাম বাবুর্চি, পদের সংখ্যা 1টি, বেতন গ্রেড 17, 9,000 টাকা থেকে 21,800 টাকা নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ বাবুর্চির কাজের বাস্তব অভিজ্ঞতা। কর্মী নম্বর 5 পদের নাম মেস ওয়েটার, পদের সংখ্যা হচ্ছে 2টি, বেতন গ্রেড 17। কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস সনদপ্রাপ্ত, তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কর্মী নম্বর 6 পদের নাম অফিস সহায়ক, বেতন গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে 5টি। কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, তবে প্রার্থীদের শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে। কর্মী নম্বর 7 পদের নাম পরিচ্ছন্নতা কর্মী, বেতন গ্রেড 20, পদের সংখ্যা 1টি, 8ম শ্রেণী উত্তীর্ণ, তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনের ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে শর্তাবলীতে বলা হয়েছে সকল পদের প্রার্থীদের ক্ষেত্রে 1 জুন 2026 তারিখে বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদনকারীকে তার অর্জিত সঠিক সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতার গোপন রেখে পরবর্তীকালে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না। সরকারি, আধা সরকারি, অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরির আবেদন ফর্ম অ্যাপ্লিক্যান্টস কপিতে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে বলা হয়েছে প্রার্থী কর্তৃক কোনো দাখিলকৃত কাগজপত্র মিথ্যা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসৎ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। মৌখিক পরীক্ষার সময় যে সকল সনদপত্র দাখিল করতে হবে তার মধ্যে রয়েছে লিখিত পরীক্ষার প্রবেশপত্র, প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্র, প্রার্থী যে ইউনিয়ন বা পৌরসভা বা সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসক বা সিটি কর্পোরেশনের মেয়র, প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র, কোঠা দাবি সমর্থনে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসক, পৌরসভা, সিটি কর্পোরেশন প্রশাসক বা নবম গ্রেডের বা তদূর্ধ্ব গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের কপি, অনলাইনে পূরণকৃত আবেদন পত্রের কপি। আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে বলা হয়েছে পরীক্ষার্থীদের ssf.teico.com.bd ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু হবে 15 জুন 2026 সকাল 10টা থেকে। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 5 জুলাই 2026 বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফিস দিতে পারবেন। যে কোনো টেলিগ্রাম প্রিপেড নাম্বার ব্যবহার করে 2টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 3 নম্বর পদের জন্য 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা এবং 5 থেকে 7 নম্বর পদের জন্য 50 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে প্রদান করতে হবে। এই যে দুটো পদ্ধতি দেখতে পাচ্ছেন, প্রথম এসএমএস, দ্বিতীয় এসএমএস, এই দুটো পদ্ধতি অনুসরণ করে আপনাদেরকে ফিস প্রদান করতে হবে।
আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ssf.tech.com.bd ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে যারা যোগ্য হবে তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। প্রিয় ভিউয়ার্স, এই ছিল মূলত স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ দিচ্ছে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।